হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ডাঙ্কি ডায়েরিজ বলে যে পডকাস্টটা এসছে, যেখানে পডকাস্ট ঠিক নয়, পডকাস্ট টাইপের যে ভিডিওটা আনা হয়েছে, যেখানে মিস্টার হিরানি, তাপসি পান্নু এবং এসআরকে আছেন। তো সেই যে পডকাস্টটার রিয়াকশান একটুখানি দিতে চাই এখানে। তো এসআরকে ইজ আ মার্কেটিং জিনিয়াস, এইটা বারবার তিনি প্রমাণ করে এসছেন। তো ডাঙ্কির বেশিরভাগ জিনিসই ঠান্ডা গিয়েছিল এবং যতগুলো ওদের কাছে কার্ড ছিল, যতগুলো ওদের তাস ছিল, সব কার্ডে ওরা খেলে ফেলেছিল। কিন্তু ওদের তুরুপের তাস মেবি এটাই ছিল যে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। তো এই যে ইন্টারভিউ যেটা হয়েছে সেটা কিন্তু সলিড। যে ডাঙ্কিটা কি, ডাঙ্কির যে সোলটাকে নিয়ে কথা বলা হয়েছে এখানে, তো সেটা একটা বিশাল কুল জিনিস। এরকম আমার মানে দেখে খুব ওয়ার্ম লাগলো ব্যাপারটা, যে শ্যুটিংয়ের সময়কার সমস্ত এক্সপিরিয়েন্সেস কীরকমভাবে শ্যুটিং হয়েছে, এবং লিড কাস্ট এবং ডিরেক্টর তার যে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে, একে অপরের সাথে কাজ করা নিয়ে কথা বলছে, পার্সোনাল কিছু কথা বলছে। তো এগুলো দেখতে বেশ ভালো লেগেছে। আর কোথাও না কোথাও সিনেমাটাকে নিয়ে হাইপটা কোথাও না কোথাও খুবই বাড়িয়ে দিয়েছে। তো দ্যাটস আ ভেরি গুড থিং ফর দ্য ফিল্ম। এবং অ্যাডভান্স বুকিং তো ভালো হচ্ছিলোই, তারপর থেকে মনে হচ্ছিল আর একটুখানি পুস্ট আপ হয়ে গেছে। এবার দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় ফাইনাল নাম্বারটা। অলরেডি 100K মতো বিক্রি হয়ে গেছে। তো এবার দেখা যাক কোথায় যায় ব্যাপারটা। এরপরে ডাঙ্কি ড্রপ 6ও কালকেই ড্রপ করা হয়েছে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট 38 সেকেন্ডের জাস্ট একটা গান, কিন্তু গানটার মধ্যে এই যে হার্ডি ক্যারেক্টারটা, তার যে পুরো জার্নিটা কোথাও না কোথাও ব্যক্ত করা আছে। সে যে কীরকম সেটা ব্যক্ত করা আছে। গানটা গেয়েছে দিলজিৎ দোসাঞ্জ, যার গলায় অসাধারণ লাগছে গানটা। এবং একটা ডায়লগ লাস্টে যেটা আছে সেটা পুরো মনটাকে ছুঁয়ে যায়, যে আমি আমার দেশকে গালাগালি করতে পারবো না, আমি আমার দেশে ভালোই ছিলাম, জয় হিন্দ। মানে এই যে ডায়ালগটা আউটস্ট্যান্ডিং। তো দেখা যাক, সিনেমা প্রায় আসতেই চললো। আজ থেকে প্রায় 5 বছর আগে, প্রায় কেন পুরোপুরি 5 বছর আগে 2018 সালে যখন জিরো দেখতে গিয়েছিলাম, তখন দ্যাট ওয়াজ আ হরিফাইং এক্সপিরিয়েন্স। একজন শাহরুখ ফ্যান হিসেবে যখন জিরোটা দেখেছিলাম, মানে কি বলবো, সেই সময়টার কথা এখনও ভাবলে গা হাত পা শিউরে ওঠে। তো আজকে আবার 5 বছর বাদে যখন আবার তিনি ক্রিসমাসে আসছেন, আজকে পুরো গল্পটা পাল্টে গেছে। আগে যেমন কেউ ভাবতেই পারতো না যে 300 কোটি অ্যাচিভেবল ছিল সেই সময়, 400 কোটি 500 কোটি কেউ এই ক্লাবগুলো তৈরিই করেনি। শাহরুখ খান সেখানে যখন কামব্যাক করলেন, তখন তিনি 400 500 এবং তার পরের সিনেমায় 600 কোটিও অ্যাচিভ করে দেখিয়ে দিলেন। তো ইটস আ গ্রেট অকেশন। দেখা যাক এবার এই ক্রিসমাসে তিনি নিজেকে রিডিম করতে পারেন কি না। ঠিক আছে, অলরেডি তিনি করে ফেলেছেন, কিন্তু এটা একটা আমার মনে হয় এটা ফাইনাল পাঞ্চ হওয়া উচিত। যারা বলছিল, যারা এসআরকে রাইট আপ করে দিয়েছিল, তাদেরকে একটা ফাইনাল জবাব এটাই হবে যে শেরও কা জামানা হতা হ্যায়। এই যে ব্যাপারটা তিনি যেন বারবার প্রমাণ করে দেন। তো ফ্যান হিসাবে কোথাও না কোথাও এক্সপেকটেশনটাও বেশিই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের ওই পডকাস্টটা এবং বান্দা গানটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই।